আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভিউয়ার্স সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কেননা আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাই। তো আজকের বিষয় হচ্ছে ভিউয়ার্স মরণ বানমারার তাবিজ। তো আজকে আপনাদের মাঝে আমি এমন একটি তাবিজ নিয়ে এসেছি, এই তাবিজটির মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরে মরণ বানমারি দিতে পারবেন। আপনার শত্রুকে আপনি ধ্বংস করে দিতে পারবেন, শত্রুর বংশ নির্বংশ করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করে দেখবেন না, কেননা প্রতিটি কথার মাধ্যমে নিয়ম কারণ আছে। আর এই কথাটি আমি প্রথমেই কেন বলে নিলাম সেটা অবশ্যই কারণ আছে। তো কারণটি হচ্ছে ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানের একটা পেজ ছিঁড়ে গেছে, এখানে নিয়ম কারণগুলো দেওয়া নেই। তো সেক্ষেত্রে আমি নিয়ম কারণগুলো মুখে বলে দেব। তো অবশ্যই আপনারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন এবং সেই নিয়ম মারফতে আপনি কাজ করবেন এবং 24 ঘন্টার মধ্যে আপনি আপনার শত্রুর অবস্থা টাইট দেখতে পারবেন। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন। তো এই জন্য আমি বারবার বলতেছি যে 1 সেকেন্ডের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না। তো যাই হোক, এই নকশাটি আপনারা কিভাবে কাজ করবেন এবং কেমনে কাজ করবেন এবং কোন সময়ে কাজ করবেন সেই বিষয়ে আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই নকশাটি প্রথমত আপনারা যখন লিখবেন তখন অবশ্যই গোসল করে পাক পবিত্র হয়ে সুগন্ধি আতর মেখে তারপরে এই নকশাটি আপনি লিখবেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন আপনি এই নকশাটি লিখবেন তখন একটি কথা অবশ্যই স্মরণ রাখবেন যে শত্রু যেন আপনার সেই দিন আপনি যেন ওই শত্রুর সঙ্গে কথা বলেন অথবা ওই শত্রুর সঙ্গে আপনি দেখা করেন, বা ওই শত্রুর যেন আপনি যদি দূরে থাকে সেই শত্রু যদি আপনার হাতের বাহিরে থাকে, অর্থাৎ আপনার এলাকার বাহিরে থাকে বা আপনার কাছ থেকে দূরে থাকে, সেক্ষেত্রে আপনি সেই শত্রুর ছবি হলেও সংগ্রহ করে নিবেন এবং ওই ছবিটি দেখবেন। তারপরে এই নকশাটি লিখবেন, তার আগে না। তো আশা করি ভিউয়ার্স এই বিষয়ে আপনারা ক্লিয়ার। তারপরে যখন আপনি এই নকশাটি লিখবেন অবশ্যই আপনার একটি আসনের জন্য অবশ্যই শালুক কাপড় নিয়ে আসবেন। শালুক কাপড় পেতে আসন করবেন। তো তাছাড়া অন্য কোনো কাপড়ে আসন করবেন না। তো তারপরে উত্তর দিক মুখ হয়ে এই নকশাটি লিখবেন। তো ভিউয়ার্স, এই নকশাটি যখন আপনি লিখবেন তখন সামনে অবশ্যই আগরবাতি, ধূপ জ্বালিয়ে তারপরে এই নকশাটি লিখবেন। এবং যখন আপনি এই নকশাটি লেখার প্রস্তুতি নেবেন তখন অবশ্যই আপনারা নিম গাছের পাতা মুখে ধারণ করবেন। নিম গাছের পাতা অবশ্যই মুখে ধারণ করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই নকশাটি যখন আপনি লিখবেন বা প্রয়োগ করবেন তখন নিজের শরীর বন্ধ করে নিবেন। কেননা যদি আপনার এই নকশাটি লেখার সময় বা প্রয়োগ করার সময় আপনি শরীর বন্ধ করে না নেন, যদি আপনি যে শত্রুর জন্য এই মরণ বান মারতে চাচ্ছেন সেই শত্রুর বাড়ি কিংবা শরীর বন করা থাকে, সেক্ষেত্রে আপনার শরীরে এসে লাগতে পারে। সেই জন্য নিজের সেফটি নিজে বজায় রেখে তারপরে এই নকশাটি প্রয়োগ করবেন। নকশাটি
লেখার পরে আপনি এই নকশাটি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। তো এই নকশাটি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। তো নিক্ষেপ করার 24 ঘন্টার মধ্যে সে শত্রু আপনার চিরতরে বিদায় হয়ে যাবে। কিন্তু ভিউয়ার্স, আপনার যে অগ্নিতে এই নকশাটি জ্বালাবেন, সেই অগ্নি অবশ্যই যেন নিম কাঠের নিম কাঠের অগ্নি হয়। অর্থাৎ নিম গাছকে সংগ্রহ করে নিতে হবে আপনার, এবং এই নিম গাছের ডাল গাছ আপনার শুকিয়ে তারপরে এই নিম কাঠের দ্বারায় অগ্নি তৈরি করে নিতে হবে, এবং এই অগ্নির মধ্যে আপনার এই নকশাটি নিক্ষেপ করে দিতে হবে। কিন্তু এই নকশাটি যতই আপনার গরম হয়ে উঠবে, যতই আপনার এই নকশাটি মানে লাল রঙের হয়ে উঠবে, ততই আপনার শত্রু জ্বালায় যন্ত্রণায় ছটপটে কাতরে অস্থির হয়ে আহ, মানে কি হবে সেটা বুঝতেই পারছেন। তো ভিউয়ার্স, অবশ্যই কিন্তু একটা কথা বারবার আমি বলে দিচ্ছি যে অবশ্যই 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 আপনারা এই নকশাটি প্রয়োগ করার আগে নিজের শরীর বন করে নেবেন। কেননা তাছাড়া আপনার যদি কিছু হয়, আমি কিংবা আমার চ্যানেল তার জন্য দায়ী থাকব না। আর এই নকশাটি অত্যন্ত জটিল এবং শক্তিশালী একটি নকশা, এই জন্য আপনাদের মাঝে আমি বারবার বলে দিচ্ছি। আর এই নকশাটি যদি আপনাদের কাজে না আসে, এই তাবিজটি যদি আপনাদের কাজে না আসে, সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এরপরে আর আমি কখনো ভিডিও আপলোড করব না। আর যদি এই নকশা দিয়ে আপনার 100% কাজ হয়, অবশ্যই সর্বক্ষণ আমার চ্যানেলের সঙ্গে জুড়িয়ে থাকবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। কেননা আপনাদেরকে নিয়েই আমার এই পথ চলা। তো ভিউয়ার্স, অবশ্যই অবশ্যই এই সঠিক নিয়মে আপনারা এই তাবিজটি ব্যবহার প্রয়োগ করবেন। তো ভিউয়ার্স, যখন আপনি এই নকশাটি লিখবেন, আবারও বলতেছি, অবশ্যই উত্তর দিক মুখ হয়ে শালুক কাপড়ের আসন পেতে বসে ধূপ লবণ কাঠি জ্বালিয়ে তারপরে এই নকশাটি প্রয়োগ করবেন। তো তারপরে ভিউয়ার্স, আপনারা যখন আগুন জ্বালাবেন, অবশ্যই যেন কোনো কেরোসিন তেল দিয়ে ওই কাঠগুলোতে আগুন না ধরান। কোনো প্রকার তেল, পেট্রোল বা ডিজেল এ ধরনের কোনো কিছু দিয়ে ওই কাঠগুলোতে আগুন লাগাবেন না। আপনি যে কোনো কাগজ অথবা যে কোনো অন্যভাবে আপনি আগুন ধরাবেন। আর ওই যখন আপনি আগুন ধরাবেন, তখন অবশ্যই ওই শত্রুর আপনার স্মৃতি তার মুখমণ্ডল স্মৃতিটা অবশ্যই চোখের সামনে নিয়ে আসবেন, তারপরে আগুন ধরাবেন। এবং আপনার এই নকশার নিচে যে ফাঁকা জায়গাটি থাকবে ভিউয়ার্স, এখানে অন্য কিছু দেওয়া আছে। তো এই নকশার নিচে, এই নকশা যখন লিখবেন, তখন এই নকশার নিচে অবশ্যই আপনার শত্রুর নাম এবং শত্রুর মাতা অথবা পিতার নাম লিখতে হবে। এবং এই মাতা পিতার নাম যে আপনি লিখবেন, অবশ্যই আপনি বাংলা অথবা আরবি দিয়ে লিখতে পারবেন। তার জন্য কোনো প্রকার আপনার টেনশন করা লাগবে না। তো নকশার নিচে শত্রুর নাম এবং শত্রুর মা অথবা পিতার নাম, যে কোনো একজনের নাম লিখতে হবে। তো এই নকশাটি অবশ্যই আপনারা তামার পাত্রে লিখবেন। যখন আপনি এই নকশাটি তামার পাত্রে খোদাই করে লিখবেন, তখন অবশ্যই অবশ্যই বারবার বলে দিচ্ছি ভিউয়ার্স, যে তার আপনার শত্রুর মুখমণ্ডল স্মৃতি চোখের সামনে নিয়ে এই নকশাটি খোদাই করে লিখবেন। তো তামার পাত্রে যখন আপনি এই নকশাটি লিখবেন, লেখার পরে যখন আপনি আগুনে পোড়া দিবেন, সে আস্তে আস্তে দগ্ধ হয়ে তারপরে আপনার শত্রু মরণবাণে
পরিণত হয়ে যাবে। তো এই নকশাটি তামার পাত্রে আপনি খোদাই করে লিখবেন। অবশ্যই বুড়া অমাবস্যার রাত্রে এবং শ্মশানে গিয়ে বসে এই আগুন জ্বালিয়ে, ধূপ লবণ কাঠি জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।